মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আপনি শিক্ষক নিয়োগের ব্যাপারে 300 বিবৃতি দিতে চেয়েছেন। আপনি এখন বিবৃতিটি পড়তে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ আসরের পূর্বে পয়েন্ট অফ অর্ডারে নোয়াখালী 2 মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, তিনি 6 বার নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক চিফ হুইপ ছিলেন, তিনি তার পয়েন্ট অফ অর্ডারে তার এলাকা সহ সারা বাংলাদেশে প্রাথমিক স্কুলে হেডমাস্টারের অভাব এই নিয়ে তিনি এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছিলেন। তার উত্তরে বলতে চাই, মাননীয় স্পিকার, 32,500 নয়, এই যাবৎ এরপরে আরো 2600, এরপর আরো 17,000 এই শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলার জটিলতার কারণে আমরা এই নিরসন করতে পারছি না। আজকে 4 মাস হতে চলল এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। প্রথম সপ্তাহ থেকেই এই আদালত পাড়ায় এই মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করেছি, কিন্তু জানি না এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন থেকে কোনো কজ লিস্টে এগুলি আসছে না এবং সারা বাংলাদেশে এই শিক্ষকের অভাব সকলেই বলছে। এটি একটি নয়, এরপরে এনটিআরসিতে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজের প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, সেটিও মামলার জটিলতায় ঝুলে আছে। সেখানেই শেষ নয়, প্রত্যেকটি প্রাথমিক স্কুলে আমাদের দপ্তরি কাম নাইট গার্ড, সেগুলিও মামলার কারণে ঝুলে আছে। আমাদের মামলার যদি পরিসংখ্যান দেখি তাহলে হাজার হাজার মামলা আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আরো 33,000 হেডমাস্টার পজিশন খালি হয়েছে। আপনি একটু ভেবে দেখুন, সারা বাংলাদেশে এই হেডমাস্টার এখনো যারা হেডমাস্টার হতে পারেননি তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন এবং তারা হেডমাস্টার প্রমোশন পাচ্ছেননি। আমি মাননীয় সংসদ সদস্য এবং সকলে অবগতির জন্য বলছি, আপ্রাণ চেষ্টা করার পরও মামলা জটিলতার কারণে এইগুলি নিরসন হচ্ছে না। ইতিমধ্যেই আবার প্রাথমিক স্কুলের প্রশাসনিক বদলির কথা বলা হয়েছে। আমি মাননীয় সংসদ সদস্যদের জ্ঞাতসারে বলতে চাই, এগুলি উপজেলা এবং জেলা এবং বিভাগ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি এডুকেশন ইজ দ্য এসেন্স কমোডিটি ফর এভরিবডি। অতএব সকলে এই বিষয়টি গুরুত্ব দেয়। আপনার মাধ্যমে আমি এই বিষয়টি সকলকে অবগত করলাম। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।